আমাদের দায়িত্ব হলো সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করা। এই যে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এই কাজটা আমাদের জন্য কোন পর্যায়ের? ফরজে আইন পর্যায়ের নাকি ফরজে কেফায়া পর্যায়ের? এটি আমাদের জন্য ফরজে কেফায়া পর্যায়ের। ফরজে কেফায়ার অর্থ হলো জানাজার নামাজ যেভাবে একটি মহল্লার লোক, কিছু সংখ্যক লোক আদায় করলে অন্যদের পক্ষ থেকে আদায় হয়ে যায়, আর বাকিরা যদি আদায় না করে, তাহলে কেউ যদি আদায় না করে তাহলে সবাই গুনাহগার হয়। ঠিক তেমনিভাবে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এটো এ পর্যায়ের। কিছু সংখ্যক লোক যদি এটি করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, আর যদি কেউ না করে তাহলে সকলেই গুনাহগার হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্য থেকে যেন একটি দল এমন হয় যারা কল্যাণের দিকে, সৎ কাজের দিকে ডাকবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। তাহলে এখান থেকে বোঝা যায় কিছু সংখ্যক লোক যদি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করে তাহলে এই দায়িত্বটি আদায় হয়ে যাবে। কিন্তু এখন কিছু সংখ্যক লোক আদায় করবে বলে আপনি এই দায়িত্ব থেকে বিরত থাকলেন, এভাবে সকলেই বিরত থাকলো। এভাবে বিরত থাকার দ্বারা যদি একটা সময় এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এটা বন্ধ হয়ে যায়, তাহলে সকলেই গোমরা হয়ে যেতে হবে। কারণ বনি ইসরাইল তাদের নবীরা যখন চলে গেলেন তখন তারা সৎ কাজের আদেশ এটা বাদ দিয়ে দিয়েছে। তারা ভালো কাজ করেছে, কিন্তু যারা অন্যায় কাজ করেছে, যারা খারাপ পথে রয়েছে, তাদেরকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করে নেয়। এই জন্য আল্লাহ তাআলা তাদের উপরে লানত করেছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। হযরত দাউদ আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামের জবানে তাদের উপরে লানত করা হয়েছে। লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল, বনি ইসরাইল থেকে যারা কাফের হয়ে গিয়েছে তাদের উপর লানত করা হয়েছে। কেন? কারণ যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, তারা অন্যায় করেছে, সীমা লঙ্ঘন করেছে। এই জন্য তাই আমরাও যদি এভাবে অন্যের উপরে ভরসা করে সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করা থেকে বিরত থাকি, তাহলে আমাদের উপরও লানত আসবে।